হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি এখনও 12টা বাজেনি, কারণ আমি এখনও কিন্তু ঘড়ির কাছে বসে নেই। যদিও আজ ঘড়িটা ঠিক হয়ে চলে এসছে, আজও আমি কিন্তু রান্নাঘর থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আমি এত লাইভ করি যে সবসময় লাইভই বেরিয়ে যায় মুখ থেকে। তো রান্না হয়ে গেছে, রান্না করার বৌদি রান্না করে চলে গেছে। আর আমি দেখো আজকে ওই ড্রেসটা পরেছি, যেটা তোমাদের সাথে কালকের ব্লগে শেয়ার করছিলাম না, যে কসমোবাজার থেকে নিয়ে এসেছি। আমি মলের ড্রেস এই জন্য বেশি পছন্দ করি যে দেখো, অন্যান্য দোকান আমাদের এখানে যে লেডিস কাউন্টারগুলো আছে সেগুলোই মানে সবাই যায়, যত টিনেজার মেয়ে আছে, যত এজেড মেয়ে আছে, সবাই যায়, ঠিক আছে। তো যখন আমি ওই ড্রেসটা পরে রাস্তায় বেরোই, দেখি সবাই ওই মানে আমার পছন্দই যে একা ওটা পছন্দ হয় না, তো এরকম অনেকের পছন্দ থাকে, তো সবাই সেগুলো পরেই কিন্তু ঘোরে। তো মনে হয় যেন একটা স্কুল ড্রেস ব্যাপার, ওই স্কুলে দেখবে সবাই এক কালারের ড্রেস পরে বের হয়, তেমনি আমাকেও সেরকম লাগে। তো আমার মনে হয় আমি একটু আলাদা ধরনের পরবো, আলাদা ধরনের। দেখো আমি কিন্তু ইউটিউবেও তোমরা আমাকে দেখছো, আমি কিন্তু আলাদা কিছু নিয়েই করি, যাই করি, ঠিক আছে। আমি কাউকে ডুপ্লিসিটি করে কিছু করি না, বা সবাই যেটা করে সেটা আমি করি না, ঠিক আছে। তো আমার সেই জন্য মনে হয় বলে আমি মলে যাই। এবার মলের জামা কাপড় কি তোমরা বলবে মলের জামা কাপড় কি সবাই পরে না? নিশ্চয়ই পরে, মলের জামা কাপড়ও সবাই পরে, কিন্তু মলে অনেক কালেকশান থাকে, তো মলে আলাদা আলাদা পরে। হয়তো আমি যেটা পরলাম সেটা ও নাও পরলো, বা আমি এই টাইপের পরলাম ও অন্য টাইপের পরলো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই যারা আমার খুব স্পেশাল বন্ধু আছে, আমার ব্লগ রোজ দেখে, তারা অবশ্যই জানাবে যে আমার এই ড্রেসটা কেমন লাগছে পরে। আর হ্যাঁ, মলে একটা জিনিস খুব ভালো লাগে, যেটা সাইজ অনুযায়ী পাওয়া যায়, তো আমাকে এসে কোনো ফিটিং করার ব্যাপার থাকে না। আমার ফিগার তো দেখছো, হ্যাঁ, একজন নাকি বলছিল একদিন লাইভে, মানে আমি যে ড্রেসটা পরেছিলাম আসলে স্ট্রিটটা, যে স্ট্রিট মানে তোমরা বুঝবে না ছেলেরা, তো ওটা এত দূর অব্দি পড়তে হয়, তো তার উপরে আমি ধরো টপটা পরেছি, তো পেটটা একটু মোটা মোটা লাগছিল। তো একজন আমাকে সেদিন বলছিল যে তোমার কি বাচ্চা হবে, মানে হিন্দিতে বলছিল যে তুমি ভাবি যে পেটছে হোক, তো দেখে নাও আমার কি বাচ্চা হবে এরকম মনে হয়। আর যদি বাচ্চায় হবে মনে হয়, তাহলে কি আমি এরকম নেচে কুদে ভিডিও বানাবো বলো? সেটা মোটেও না। তো আমার বাচ্চা কোনো এখন প্রশ্ন নেই। এখন হবেই না বাচ্চা, ঠিক আছে। তো গরম পড়েছে, তো এইসব ড্রেস পরতে আমাকে ভালো লাগে, হাত কাটা ড্রেস। আর এইসব ড্রেস পরে আবার রোদে বেরোলে হবে না, তাহলে হাতের অবস্থা এগুলো যা মানে কালো স্পট পড়ে যাবে না, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, ডেলি ব্লগে আমি শুধুমাত্র আজকের দিন কী করছি সেটাই করি শেয়ার। তো তোমাদের সাথে করলাম যে আমি যেটা ড্রেসটা কিনেছি সেটা পরেছি, কেমন লাগছে অবশ্যই বলো। আমার একটা খুব ভালো বন্ধু হয়েছে, আজই অলরেডি ছিল, আর একটাও খুব ভালো বন্ধু হয়েছে কোরবান শেখ। সে কালকে আমি দেখলাম সত্যি সে আমার ফ্রেন্ড। যে আমি কিন্তু অফলাইন থেকেও যখন লাইভ করছিলাম, মানে আমি ফেস দেখাচ্ছিলাম না, ও কিন্তু কন্টিনিউয়াসলি আমি যতক্ষণ থেকে যে আমি 1 ঘন্টা দেখেছি, ও 1 ঘন্টায় আমার লাইভ কিন্তু ছিল। আমি মাঝে একটা ফোন এসেছিলো আমার মায়ের, তো মায়ের সাথে কথা বলছিলাম, তখনও কিন্তু ও ছিল। সত্যি এরকম বন্ধু পাওয়া, আমি সত্যি খুব লাকি যে তোমাদের মতো বন্ধু পেয়েছি। চলো বাই, টাটা, সবাই ভালো থেকো।